শুরু হয়ে গেল জয়দেব কেন্দুনি মেলা। আজকে চলে এসেছি জয়দেব কেন্দুলি মেলায়। পুরো এই মেলাটা দেখাবো, পুরো মেলা কেমন বসেছে, পুরো খুঁটিনাটি তথ্য দেবো তোমাদের। কোথায় কি আখড়া বসেছে আর কোথায় কেমন মেলা সেজেছে সবটা দেখাবো তোমাদের আজকে এই ভিডিওতে। তো ভিডিও শুরুতে বলে রাখি, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট দিতে, আর আগামী দিনে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। এই হলো প্রবেশ আমাদের দুর্গাপুর দিক থেকে। এইখান থেকে হাজার হাজার মানুষে প্রবেশ করে, আর মকরের আগের দিন থেকেই এইখানে মানুষের ভিড় হতে শুরু হয়ে যায়। যেমন কি এখনই দেখতে পাচ্ছি প্রায় লক্ষাধিক মানুষ এখনই এইখানে আসতে শুরু হয়ে গেছে। এই যে ঠাকুরের মূর্তিগুলো যেগুলো তৈরি হচ্ছিল সেগুলো আজকে অলমোস্ট তৈরি হয়ে গেছে। আজকে হচ্ছে 13 তারিখ, মকরের ঠিক একদিন আগে। এখন বাজে দুপুর 3টে। তো আমরা এসছি এখানে ঘুরতে, আর তোমাদেরকে এখানে যেরকম বললাম পুরো খুঁটিনাটি পুরো তথ্য দেব। আর আজকে থেকে প্রায় ভক্তজনাদের ভিড় লেগে গেছে, আর আরও মানুষ যাচ্ছে। যতজনকে আমি দেখছি সবাই মাথায় ব্যাগ, কাঁধে ব্যাগ নিয়ে একদম হাঁটা দিচ্ছে। এই ব্রিজটা পেরিয়ে গেলেই পুরো আখড়া বসছে আমাদের বীরভূমের দিকটা পুরো। আর এটা তো টেম্পোরারি ব্রিজ, আগেও তোমাদের ভিডিওতে বলেছি। ব্রিজ তৈরি হচ্ছে ওটা মেন ব্রিজ। তো এখন আপাতত এই ব্রিজটা পেরিয়ে গেলেই আমরা বীরভূমের ডিস্ট্রিক্টে এন্ট্রি নেবো। তো চলো ব্রিজটা আমি ফটাফট পেরিয়ে নিই। ঠিক এই জায়গাতেই সব ভক্তরা এসে স্নান করে। পুলিশ এখানে সবসময় তৎপর, তাই এখানে লাইভ বোর্ড রাখা হয়েছে। আর পুলিশ সবসময় আশেপাশে দাঁড়িয়ে আছে যাতে কেউ বেশি গভীরে না যায় বা কিছু। বেশ ভালো প্রশাসনের দায়িত্বে এই জিনিসটা রেখেছে। ব্রিজের ওপারটা হলো দুর্গাপুর, আর ঠিক এই জায়গাতে এবারে আমরা বীরভূমে প্রবেশ করব। আর এই কুড়েঘরটা এটা টেম্পোরারি একটা টোল থাকে, তো এখন সে টোলটা নেই। আর আমরা এই প্রবেশ করলাম এবারে বীরভূমে। ঠিক এখান থেকেই আমি দেখতে পাচ্ছি ক্রেজ জয়দেব মেলা। ঠিক আমার বাদিকে এটা হচ্ছে পুরো আখড়া। তোমরা যেখানে বারবার বলছি যে আসতে পারো, এসে পরে রাত্রে থাকতে পারো, খেতে পারো, একদম সব ফ্রি। আর ঠিক আমার এই ডান দিকে পুরো মেলাটা। চলো তোমাদেরকে মেলাটাও দেখাবো। আগে আখড়ার দিকটা একটু ঘুরে নিই, তারপরে মেলার দিকটা যাচ্ছি। বাদিকে আমি আখড়াগুলো দেখতে পাচ্ছি। তো চলো তোমাদের আখড়ার ভিউগুলো দেখাই গিয়ে কিছু, যে কেমন কি আখড়া বসেছে আর কত সাধু এসেছে এখানে। এখান থেকে আখড়া শুরু, এই যে লাইনটা, এই লাইনটা পুরো যাচ্ছে আখড়া, মানে শুরু থেকে শেষ অবধি পুরো আখড়াই ভরা। আর এখানেও আছে, এখানে যেরকম মানুষজনের ভিড় আমি দেখতে পাচ্ছি সেরকম এইখানে যদি যাই এইখানেও দেখতে পাবো। এরপরেও ওই দিকে লাইন আছে, ওই লাইনে গেলেও আখড়ায় ভরা। তো চলো তোমাদেরকে একটু ভিজিট করাই এই দিকগুলো। এই আখড়ার ভিতরে দেখছি কীর্তন হচ্ছে। তো যারা কীর্তন পছন্দ করো তারা এখানে এসে কীর্তন শুনতেও পারো। এরকম প্রতিটা আখড়াতেই হয় কীর্তন। এখানে মানুষজনরা বসে বসে কীর্তন শুনছে। দেখালাম তোমাদেরকে এই আখড়াতে হচ্ছে কীর্তন, সেরকম আগের আখড়াগুলোতেও হচ্ছে। আর আমি তোমাদের সব আখড়াতে আর কীর্তন দেখাতে যাচ্ছি না, এরকমই অনেক আখড়া বসে। প্রায় এই বছরে 300টারও বেশি আখড়া বসেছে। তার মানে বুঝতে পারছো প্রতিটা আখড়াতে যদি এরকম কীর্তন হয়, সব যদি দেখাতে যায় তাহলে ভিডিওটা কতটা বড় হতে পারে। আর এই আখড়াগুলোতে খাওয়া দাওয়া তো তোমাদেরকে আগেই বলছি যে এসে থাকতে পারো, ঘুমাতে পারো। প্রতিটা আখড়াতে ভিড় অলরেডি হচ্ছে, আর মানুষ অলরেডি আসতে শুরু করেছে। তো তোমরা যদি এই ভিডিওটা দেখছো আর আসার যদি ইচ্ছে থাকে তাহলে অবশ্যই তোমরা চলে এসো, বেশি দেরি না করো। এখানে অনেক ধরনের দোকানপাট আছে, তার মধ্যে এই একটা দোকানটা আমার খুব ইউনিক লাগলো, হস্তরেখা বিচার করে। কারণ আপনারা এখানে চাইলে নিজের হাতের রেখা দেখাতে পারেন। বিভিন্ন ধরনের এখানে রুদ্রাক্ষ, এখানে তামার আংটি, কারোর যদি কোনো কিছু প্রয়োজন হয়, যদি কারোর হাত দেখে কিছু মনে হয় যে দিতে হবে তাহলে তুমি দিয়ে দাও তো সব। তার মানে দাদার কাছে আসতে পারো। ঠিক এই আখড়া ফকির বাউল আখড়া, তার সোজাসুজি বসেছে এই দাদা, আসতে পারো তোমরা। আমি এখন খাবো আমার পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে ছোলা মিক্সচার, যেটা আমি শক্তিগড়, মানে যদি কলকাতা যাই তাহলে শক্তিগড়ে সবসময় আমি খাই। তো এইখানে পেয়ে গেছি, আমার ভাগ্যটা একটু ভালো মনে হয়, আমার খুব পছন্দের। আমি এটা দেখলে ছাড়তে পারি না। ওটা দাদা বানাচ্ছে। দাদা তুমি 3 দিনই থাকবে তো নাকি? 4 দিন? আচ্ছা, বাহ 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 বাহ, একটু ভালো করে বানাবে, একটু টক দিয়ে। নিয়ে নিলাম ছোলা মিক্সচার।
বেশ দারুণ, দেখেই মনে হচ্ছে খেতেও দারুণ হবে। তো খাই ফটাফট, একটা হাতে ফোন ধরে একটা হাতে খেয়ে দেখাতে পারবো না, আশা করি ভালো হবে, আর দেখে বোঝা যাচ্ছে। তো চলো আমি এটা খেয়ে তারপরে বাকিটা দেখাচ্ছি। আমি এখন যেটা দিয়ে পেরিয়ে যাচ্ছি এই দুদিকেই পুরো আখাড়া বা আশ্রমে ভরা, আর এই রাস্তাটা পুরো যেরকম আগের লাইনেই বললাম যে এই লাইনগুলো পুরোটাই আখাড়া বা আশ্রমেই ভরা থাকে। তো আমার দুপাশেই তোমরা দেখতে পাচ্ছ যে পুরো আখাড়াতে ভরা, একদম আগে অবধি, মানে মেইন ব্রিজটা যে তৈরি হচ্ছে অতটা অবধি আখাড়াতেই ভরা। তো আমি আর বেশি আগে যাব না, তোমরা দেখে নাও এখান থেকে কতটা অবধি আছে, বাকি এবার আমি পিছনে যাই, মেলার দিকটা তোমাদের দেখাবো। এতক্ষণ ধরে ছিলাম ঠিক ওই দিকটা যে দিকটা আখড়া ছিল, এবার ঠিক রাস্তার এপারে আমার বাঁ দিকে আছে পুরো মেলা শুরু হয়ে যাচ্ছে এখান থেকে, যেরকম এখানে খাজা গজার দোকান, এরপরে ব্যাগের দোকান, আরও এই লাইনটা ধরে সোজা গেলে আরও অনেক কিছু রাইডসের দোকান, সব কিছু পাবো। তো চলো এই লাইন দিয়ে যাই আর তোমাদেরকে এক দুটো দোকান দেখাই। এখন যাচ্ছি এই লাইন ধরে সোজা, চারিদিকে তো আমি দোকানপাট দেখতে পাচ্ছি, আর কিছু কিছু দোকান এখনও ঝাঁপ নামানো, কারণ ওগুলো রেডি করছে। আর এই লাইন ধরে আমি সোজা যদি যাই তাহলে ওই রাইটসের দিকটা পৌঁছে যাবো। তো চলো রাইটসের দিকটা দেখি, যদি রাইটস বসেছে তাহলে রাইটস তোমাদেরকে দেখাবো। আর ঠিক আমার ডান দিকে যদি এই দিকে যাই তাহলে ওই যে মনে আছে কাঁদি কাঁদি কলা, ওই কাঁদি কাঁদি কলার জায়গাটা পৌঁছে যাবো, তোমাদেরকে কাঁদি কাঁদি কলাও দেখাবো। প্রথমে যাই রাইটসের দিকটা দেখে আসি। এইখানে দেখতে পাচ্ছি সব আর্টিফিশিয়াল ফলের দোকান, যেরকম এখানে আম, এখানে করলা, এখানে ঝিঙ্গে, পটল, আপেল, সব এইগুলো মাটি দিয়ে তৈরি দেখা যাচ্ছে। আর এখানে অনেক কিছু ঘর সাজাবারও জিনিস পাওয়া যাচ্ছে। ভিডিওর মাঝেই বলে রাখি, যদি কেউ তোমরা বীরভূম থেকে দেখছো তাহলে অবশ্যই কমেন্ট করো এই ভিডিওটার মধ্যে। চলে এসছি এই রাইটসের দিকগুলো, এই যে এইখানে একটা জায়েন্ট হুইল মানে নাগরদোলা বসছে, ওইখানেও একটা নাগরদোলা বসছে, এটা ছোট বাচ্চাদের ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, আর ওইখানে আর একটা ছোট নাগরদোলা আছে যেটা বাচ্চাদের জন্য। আর এখন অবধি এটা বসেনি, এটা আশা করি কালকের মধ্যে বসে যাবে। আমি তোমাদের যেরকম আগের ভিডিওতেই বলেছিলাম যে এখানে রাতারাতি সব চেঞ্জ হয়ে যায়, তো আশা করি রাতের মধ্যে এগুলো সব রেডি হয়ে যাবে। তো চলো এবারে তোমাদেরকে সোজা কলার কান্দির দিকটা নিয়ে যায় আর কলার কান্দিগুলো দেখাই তোমাদের। এগুলো 200 টাকা করে কান্দি, 200 টাকা কান্দি। এগুলো তো কাঁচা দেখছি, পেকে যাবে নাকি এগুলো? কালকে পেকে যাবে। কালকে সব পেকে যাবে? বাহ, কোথা থেকে এসছো তুমি? চন্দননগর। বাহ, এখানে সবই চন্দননগর। এটা কি কলা? এটা চন্দননগরের কলা। বাহ, এখানে বেশিরভাগ মানুষজনকেই দেখছি চন্দননগর থেকে এসছে। কলাগুলো কিন্তু সাইজগুলো বেশ বড় বড়। 25 টাকা ডজন এই কলাগুলো, আর 200 টাকা কান্দি, আর ওইদিকে 250, 150 সব ধরনের কান্দি আছে এখানে। এই যে এখানে দেখছি পুরো আড়ত লেগে গেছে। কাকা বলছে আমার থেকে কমে কেউ দিতে পারবে না। কাকা কোথাকার কলা এগুলো? চন্দননগর থেকে এত এত কলা এসছে। কত কান্দি এনেছো? আমি 300 কান্দি। 300 নি? মেলা শেষ হতে তো বিক্রি হয়ে যাবে সব। কাল বিচি শেষ করে দেব। বাবা, কাকার কনফিডেন্স দেখছো, কালকের মধ্যে নাকি বিচে শেষ, অলরেডি বিক্রি হয়ে গেছে। এই দিকটা মনে হয় পুরো ছিল না, পুরো বিক্রি করে দিয়েছে অলরেডি কাকা। বাহ, কাকা কি সার্ভিস দিচ্ছে দেখছো। আর কত করে কান্দি দিচ্ছ? 250। বাহ, কাকা এখানে 250, 200 সব রকমই আছে, দেখে যেটা ভালো লাগে সেটা নিতে পারো। দেখালাম তোমাদেরকে কলার জায়গাটা, এবারে সোজা যাব মন্দিরের দিকে, ঐতিহ্যবাহী মন্দির। চলো তোমাদের মন্দিরের দর্শনও করাই। এইখানে তৈরি হচ্ছে পিঠে, লাইভ পিঠে দেখুন, চাপা পিঠে 10 টাকা নাকি এখানে বানাচ্ছে দেখুন, চাপা পিঠে। পিঠেগুলো কিন্তু হেভি ডিমান্ড, কি সুন্দর করে বানাচ্ছে, নিচে জল দেওয়া, কাপড়ের উপরে ওই যে ওটা দিয়ে উঠবে। নদীর চরে ওঠার পরে এই রাস্তাটা ধরে একটু গেলেই আমাদের জয়দেবের মন্দিরটা। তোমাদের মেকিংটা যেটা দেখিয়েছিলাম, এই রাস্তাটা পুরো ফাঁকা ছিল, এখন এখানকার ভিড় দেখো। আর পুরো আশেপাশে বসে গেছে দোকানপাট, বেশ জমজমাট একটা ব্যাপার এখন। চলো এই রাস্তাটা ধরে যাচ্ছি মন্দিরে দেখে। আমার সোজাসুজি আমি দেখতে পাচ্ছি মন্দিরটা। একটা জিনিসটা আজব লাগে যে এই সামান্য একটা ব্রিজ পেরোলেই ওই দিকটা আমাদের দুর্গাপুর আর এই দিকটা বীরভূম, একটা ব্রিজ পেরিয়ে পুরো ডিস্ট্রিক্ট আলাদা হয়ে যাচ্ছে। বীরভূম এখানকার মানুষজন আর ওখানকার মানুষজন আলাদা। আর এই যে চলে এলাম আমি জয়দেবের মন্দির। তো তোমাদের মন্দিরে একটা দর্শন করাই, আশা করি ভিতরে যেতে পারবো না কারণ প্রচুর ভিড়, তাও তোমাদের বাইরে থেকে দেখাই। এই হলো জয়দেবের সেই ঐতিহ্যবাহী মন্দির, আর এখানে ভিড়টা তোমাদের দেখায়, প্রায় এত ভিড়, এই সময় ভিতরে ঢোকা ইম্পসিবল। তো এর মেকিং ভিডিওর সময় আমি এর ভিতরে ঢুকে
ঠাকুর মশাই এর পুরো ইতিহাসটা বলেছিল, যেটা আপনারা এই দিকে কোথাও আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, ক্লিক করে দেখতে পারো। আর এখন আমি ভিতরে যাচ্ছি না, এই বাইরে থেকে তোমরা দর্শন করে নাও মন্দিরকে। জয়দেব মেলা হচ্ছে এরকম মেলা যেখানে সব কিছু পাওয়া যায়, যেরকম আগে দেখালাম কলার কান্দি, এখানে হচ্ছে মাছের জাল, এখানে হচ্ছে ছান্তা কাটারি এইসবের দোকান আছে, বটি। ওই দিকটা দেখছি আচারের দোকান, ওইখানেও জাল আছে, কাপড়ের দোকান আছে, সব কিছু পেয়ে যাবে তোমরা এখানে। আর ওই যে মন্দিরটা, তো কেমন লাগলো দর্শন করে মন্দিরটা? আশা করি ভালো লেগেছে। আর ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে একটা কমেন্ট করে দাও তোমরা কোথা থেকে দেখছো। আর আগামী দিনও এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখনকার মতো আমি বিদায় নিচ্ছি, আবারও দেখাবো অন্য কোনো ব্লগ বা ভিডিওতে, ততক্ষণ টাটা।